নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা যে আলোচনা করি ভীষণ ইম্পর্টেন্ট কিছু টোটকা দিই, করণ ক্রিয়া দিই, যেগুলো আপনার জীবনের যে সমস্যার মধ্যে আপনি আছেন সেখান থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন। এবং এই চ্যানেলে আমাদের যে আলোচনা করা হয় প্রত্যেকটা মাসের প্রত্যেকটা রাশির যে রাশি ফল হয় সেইটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয় এবং তার মধ্যে কিছু করণ ক্রিয়া দেওয়া হয় যেটা আপনি আপনার রাশি অনুযায়ী যদি আপনি করতে পারেন তাতে অনেকটা ভালো থাকতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে 2024 সালের জুলাই মাস যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কতটা ভালো থাকতে পারবেন আর কতটা খারাপ আছে। কিন্তু বলার আগে আবার বলছি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আমরা আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর দেখা যাক আপনারা আজকে যে আলোচনা সেটা হচ্ছে 2024 সালের জুলাই মাস যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির 7.5 প্রভাব চলছে। লাস্ট স্টেজ কিন্তু শেষ হয়েও হচ্ছে না। শনি আবার সেই রেট্রোগেট হবে এই জুলাইয়ের 1 জুলাই থেকে। অর্থাৎ শনি রেট্রোগেট মানে শনি আবার সে কিন্তু ধীরে 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 আবার পিছনের দিকে আসবে, অর্থাৎ আগিয়ে যাবে। অর্থাৎ যেটা ফাস্ট মুভ করছিল সেই ফাস্ট মুভটা হবে না, স্লো মোশন হবে এবং নক্ষত্র ওয়াইজ ডিগ্রি ওয়াইজ সে কিন্তু পিছিয়ে আসবে। তাহলে এই যে কানেকশানটা পাবে তার জন্য মকর রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে। নিজের প্রতি আস্থা এরা একটু হারিয়ে ফেলবে। ডিপ্রেশন অনেক ক্ষেত্রে যেটা কাজে লাগছিল, অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে যে ডিপ্রেশনের জায়গায় ছিলেন সেই ডিপ্রেশনটা অনেক গুণ বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে জড়িয়ে গিয়ে আপনার অনেক জায়গার রিলেশন ব্রেক করে যেতে পারে। তাই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন এই জুলাই মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দেবেন। এটার নেগেটিভ ভাইব্রেশন কিন্তু একটা কানেকশান রয়েছে এই জুলাই মাসের জন্য। সেক্ষেত্রে কোনো সমস্যা হলে ফেলে না রেখে ইমিডিয়েটলি ডাক্তারি পরামর্শ নেবেন। মকর রাশির জাতক জাতিকাদের অর্থের ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, যে অর্থটা হয়তো আপনার পাওয়ার কথা কিন্তু অনেক দেরিতে বা অনেক সময় নিয়ে আসছে করে আসছিল না বা পাচ্ছিলেন না, সেটা হঠাৎ করে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসের প্রথমের থেকে কিন্তু শেষের মধ্যে কিন্তু কানেকশন খুব প্রবল রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসবে এবং বিশেষ করে যারা কনসালটেন্সি রিলেটেড বিজনেস বা এরকম সেল প্রফেশনের মধ্যে ছিলেন বা দেখা যাচ্ছে যে আপনি কোনো মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন বা এই ধরনের কোনো প্রফেশনে রয়েছেন যারা বা সার্ভিসের মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। যারা ব্যবসা বাণিজ্য, বিশেষ করে কিছু ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এখানে, কারণ ব্যবসা বাণিজ্য আপনি যে ব্যবসাটা করছেন দেখবেন ব্যবসার ক্ষেত্রে যে সেলের জায়গাটা অনেক কমে যাবে এবং মানুষের সঙ্গে দেখবেন উটকো ঝামেলার মধ্যে জড়াবেন যারা মকর রাশি, মানে এবং উটকো ঝামেলা তার একটা কানেকশান রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। বললাম এক্ষেত্রে খুব অবশ্যই সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের জায়গা খুব খারাপ নেই। কর্মের দেখবেন বস আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকবেন, আপনার সঙ্গে বসের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিছু সুযোগ বসের থেকে আপনি পেতে পারেন। যারা লোন নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব প্রবল রয়েছে, খুব ভালো রয়েছে। তারা লোন নিতে পারেন, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মের পরিধি বৃদ্ধি পাবে, প্রমোশন হতে পারে। তাহলে মকর রাশির এই জায়গাগুলো রয়েছে। নতুন কোনো দিশা আপনি পেতে পারেন।
আগামী দিনে নতুন দিশা, কর্মের জায়গা বা ব্যবসার জায়গায় নতুন একটা দিশা, নতুন একটা রাস্তা আপনার জীবনে খুলে যাবে এবং সেটা আপনার জীবনকে অনেক অনেক দূর আগিয়ে নিয়ে যাবে এবং সেটা আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী এটা কতটা ভালো কতটা খারাপ সেটা অবশ্যই কিন্তু বিচার্য বিষয় জায়গায় রয়েছে। এই হলো মকর রাশির জাতক জাতিকাদের বললাম ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্র বা অর্থ। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলবো, মকর রাশির যারা জাতক জাতিকা যারা পড়াশোনা করছে, যারা এডুকেশনের সঙ্গে কানেক্টেড, তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনার একটু মুভমেন্ট, একটু পরিবর্তন হবে, একটু নিজের আস্থা, নিজের প্রতি আস্থা কমে যাবে, একটু ভয় ভীতি কাজ করবে। কোনো কোনো সময় অসৎ বন্ধুর সংলগ্ন থেকে নিজের জায়গাটা, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এটা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাস রয়েছে, কেয়ারফুলি চলতে হবে। আর ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত কমিয়ে দিয়ে এবং নিজের অলসতাকে কাটিয়ে আগামী দিনে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে, এটা নিজেকে টার্গেট নিতে হবে। তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা তাদের এই জুলাই মাসটা যথেষ্ট সাকসেসের জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের আর একটা কি না, রিসার্চমূলক কোনো হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ শিক্ষার একটা যোগ রয়েছে, যেটা রিসার্চমূলক, সেই জায়গাটা কিন্তু খুব কানেকশন রয়েছে এবং জুলাই মাসে তার সুবর্ণ সুযোগ আপনার জীবনে আসবে মকর রাশির। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের আর যেটা বলছি, যেটা দাম্পত্য জীবনের কিছু ভুল বুঝাবুঝির জায়গা, কিছু রিকভারি হবে। বিগত দিনের হয়তো হঠাৎ করে কোনো সমস্যা এসেছিলো বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা এসেছিলো, সেক্ষেত্রে সেই জায়গাটা কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু আবার বারবার বলছি, এখানে কিন্তু আবার তৃতীয় ব্যক্তির জায়গার কারণে আপনার জীবনে বড় সংশয় পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। সেটাও কিন্তু খুব কেয়ারফুলি চলবেন যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেয়ারফুলি চলা উচিত, কারণ পঞ্চমে যে কম্বিনেশন রয়েছে, পঞ্চমে কিন্তু এখানে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং সেই বৃহস্পতির যেখানে অবস্থান করছে সেই ভাবটা শুক্রের এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি পঞ্চমের কানেকশান, এটা একটা যোগ তৈরি হয়েছে, যেটার কারণে আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে দুজনের মধ্যে মিসকমিউনিকেশন এবং সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনাদের রিলেশনটা অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। এটা মকর রাশির জাতক জাতিকাদের বললাম। মকর রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে, মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগ রয়েছে, মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার একটা সুবর্ণ সুযোগ এই জুলাই মাস রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রেও বিগত দিনে যেমন ভ্রমণ করেছেন, এই মাসেও কিন্তু আপনার ভ্রমণের খুব শুভ যোগ রয়েছে। সেজন্য মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণেও কিন্তু ভীষণ ভীষণ শুভ কানেকশান পাচ্ছে এবং ভ্রমণ কিন্তু আপনার জীবনে হবে এবং এই জুলাই মাস যথেষ্ট ভালো জায়গা রয়েছে। এইগুলোই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জায়গাটা রয়েছে। কিন্তু এটা ভালো তো কিছু রয়েছে, কিন্তু খারাপ কিছু রয়েছে। খারাপ যেটা, তৃতীয় ব্যক্তির জন্য আপনার দাম্পত্য অশান্তির চরম জায়গায় পৌঁছে যেতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের খারাপ আর যেটা রয়েছে সেটা হচ্ছে অকারণে আপনি উটকো কিছু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। অলসতার কারণে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার গ্যাফিলতি তৈরি হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই ধরনের বড় কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এগুলোর জন্য অর্থাৎ এই জুলাই মাসে যেটা আপনার করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন পারলে সকালবেলা সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে অনেকটা ভালো ফল আপনি পাবেন। কিন্তু আমি বারবার বলি, আপনার জন্মছকের কানেকশান কম্বিনেশন, গ্রহ নক্ষত্রের কানেকশান কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা কি যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে ফাইনাল রেজাল্ট। সেক্ষেত্রে দেখা গেল আপনার ক্ষেত্রে কাল সর্প যোগ হয়ে আছে, হতে পারে আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে আছে, যেটা বিবাহিত জীবন সমস্যা হয়, যেটা দেখা গেল আপনার শাপিত দোষ হয়ে আছে, যেটা আপনার জীবনের প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনার যেটা পাওয়া সেটা আপনি পাচ্ছেন না। হয়তো আপনি একটা চাকরি পেয়েছেন কিন্তু আশা অনুরূপ আপনি স্যালারিটা পাচ্ছেন না। হয়তো আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আপনার লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। হয়তো আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু সেখানে ভুল বোঝাবুঝির জায়গাটা ভীষণভাবে হচ্ছে এবং ঝামেলাটা বেশি হচ্ছে। এগুলো কিন্তু আপনার কোনো না কোনো ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে আপনার ওই
জন্মছকে, এবং কোনো কোনো সময় দেখবেন কোনো মানুষ আপনাকে শত্রুতা করে রাখতে পারে। আপনার শত্রুতার কারণে খারাপ কিছু করে রেখে আপনার জায়গাটাকে কতটা ড্যামেজ জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা তারা চেষ্টা করছে। তাহলে সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি এটা বারবার বলে থাকি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার যেটা যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং কোন সময়ে আমার অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আর এই চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমাদের সঙ্গে রয়েছেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আগামী দিন প্রত্যেকের খুব শুভ হোক, ভালো হোক, সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।